সরকারের সেখানে প্রধান ছিলেন, আরো 3 জন ও অ্যাডভাইজার ছিল। তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যায় কিনা। আমার এতে বিশ্বাস হয় না যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করবে। আমি এতে আস্থা পাই না। কারণ ওই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান আছেন সাহেবের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম, পাশাপাশি আর একটা প্রেস ব্রিফিং এ বলছেন যে সকল দল যদি মতামত, সকল দল যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এর মধ্যে ধরেন গোটা 10-12 পার্টি বানাবে, পার্টি হবে এই মাসের মধ্যেই 3-4টা পার্টি হবে। আরো কিছু খুচরা পার্টি আছে, এদের টাকা পয়সা লেনদেন করা হবে ভারত থেকে বা নানান রকমের সংস্থা থেকে। তারা আপনার একমত হইতে পারবে না। তারা একমত, কারণ এই আওয়ামী লীগের যে টাকা, চুরি চামারির যে টাকা, ওই টাকাও আপনার এখানে ব্যবহৃত হবে। ওরা তো কলকাতায় আছে, ওইগুলা দেখলাম কলকাতায় বৈশা নানান রকমের বন্দি বিক্রি করতেছে আপনার ওখানে। আসাদুজ্জামান কামাল, তারপর আপনার জামাল, তারপরে আপনার ওরে বলে কই যে আপনার এটা কি বলে ওরে যে মুখ ওই যে কি নিখিল। আমি আগে মনে করতাম ও বোধহয় হিন্দু, মাইনুল ইসলাম খান নিখিল। আমি আগে মনে করতাম তাহলে বোধহয় হিন্দু, না না ও মুসলমান, এমপি হয়েছিল। তারপর হচ্ছে আপনার ফরজ ফরজ ইত্যাদি নানান রকমের লোকজন কলিকাতা পার্ক হোটেলে মাঝে মধ্যে বৈঠক টৈঠক করতেছে। ওই যে আপনার 1975 সনের পরে কাদের সিদ্দিকী যখন পালাইয়া ভারতে গেছিল, এই আপনার 14ই আগস্টের পরে কাদের সিদ্দিকী যখন পালাইয়া ভারত গেছিল, তখন সে 17 বার আপনার বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোকার জন্য আক্রমণ করছিল। তা আপনার এরা এই যে কামাল ঠামাল জামাল জুমাল যারা আছে, ওরা এখন ওই রকম একটা কাজ করবে ভারতে বসে, পার্ক হোটেলে বসে বসে, ইন্ডিয়ায় বসে বসে, ওই আপনার ইসে বসে বসা, আপনার ত্রিপুরায় বসে বসে ওরকম একটা কাম করবে। তারা কি কায়দায় এই বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায়, এইটা তারা করবে এখন। সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ তারা যদি আপনার পুনর্জীবিত হয়, তারা যদি কোনো কায়দায় বাংলাদেশে আসে, তাহলে কিন্তু এই যে শান্তি শৃঙ্খলা যাই কিছু আছে না কেন, এইটা থাকবে না। কারণ আপনি আম গাছের কাছে তো জাম আশা করতে পারবেন না। আপনি কিনবেন আম, এখানে তো জামের স্বাদ পাইবেন না। খাইবেন আপনার কিনবেন সবরি কলা, সেখানে তো আপনার সাগর কলার স্বাদ পাইবেন না। কিনবেন আপনার বিটা কলা, সেখানে তো সবরি কলার স্বাদ আপনি পাইবেন না। আওয়ামী লীগ হচ্ছে সৃষ্টির কাল থেকে আপনার এই অরাজকতা করার লোক। এই শেখ মুজিবুর রহমান জানি তাদের প্রতিষ্ঠাকালীন যে আপনার নেতা শেখ মুজিবুর রহমান, উনি আপনার এই মুসলিম লীগের সভায় আপনার লাঠি পেটা করিয়া ভাঙিয়ে দিচ্ছিল, এরকম রেকর্ড আছে। মৌলানা ভাসানী তার গুরু, তার সভা ভাঙিয়ে দিচ্ছে লাঠি দিয়ে পিটাইয়া, এরকম এরকম রেজাল্ট আসছে। এখন ওই যে আপনার আমাদের রিপন একটা কথা বলছে যে মাটি মুটি হয় কিনা শেখ হাসিনা ওয়াজেদের। আমি একটা কথা বলতাম মাঝে মধ্যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পীর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে আউলিয়া। তার কবর নিয়ে যেভাবে আপনারা সিনেমিনি খেলতেছেন, আপনাদের দশা কি হয় সেটা বোঝা যায় না। জিয়াউর রহমানের কবর 25 সালের মধ্যে তারা উচ্ছেদ করে দেবে, বলে যে সময় কয় যে জিয়াউর রহমানের লাশ ওখানে নাই। আবার কেউ বলে যে ওইখানে আপনার ওইখানে মাটি দেওয়ার নিয়ম নাই। আর ওইখানে আপনার সে তো একলা সেক্টর কমান্ডার, আরো তো সেক্টর কমান্ডার আছে, নানান রকমের অজুহাত দেখাইয়া ওই আপনার। কারণ জিয়াউর রহমানের মাজারে আপনার 2-3 লক্ষ লোক হয়, এইটা ওনার সহ্য হয় না। কারণ ওনার বাবার মাজারে যায় 15-20 জন। কারণ ওনার বাবার জানাজার সময় লোক হয়েছিল, কেউ বলে 17 জন, কেউ বলে 15 জন, কেউ বলে 16 জন। তো গড়ে হলো 16 জন। হ্যাঁ, তো গড়ে 16 জন, 15, 16 আর 17, গড়ে হলো 16 জন। জিয়াউর রহমানের জানাজার সময় লোক হয়েছে 30 লক্ষ। এইটা আপনার হয় না। না, ভালো কাম যারা করবে, ভালো কথা যারা বলবে, তাদের তো ভালো রেজাল্ট আল্লাহর কাছ থেকে আসবেই। আজকে আপনারা দেখবেন ফেসবুকে ওই যে আপনার 2 নেত্রী যখন জেলে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং হাসিনা যখন জেলে ছিল, তখন কিন্তু ওই জেলের তত্ত্বাবধায়ক ছিল মেজর হায়দার নামে একজন লোক, মেজর। উনি আজকে দেখবেন ফেসবুকে একটা লেখা ছাড়ছে ওনার, বেগম জিয়া কি করতেন জেলখানায় বসে এবং শেখ হাসিনা কি করতেন জেলখানায় বসে। বেগম জিয়ার কথাবার্তা, বেগম জিয়ার আদব কায়দা, শেখ হাসিনার আদব কায়দা, শেখ হাসিনার আপনার নানান রকমের ওইটা উনি আজকে বাজারে দেখবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, শেয়ার দিয়ে দিচ্ছি। যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মা মারা যায়, ওনাকে যেদিন ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবনে আনছে, আমি সেদিন ওখানে ছিলাম। আমি আপনার 10:30টায় গেছিলাম, 11:30টায় বেরোইছিলাম, এবং ভিতরে একটা জানাজা হয়েছিল তারেক রহমানের উপস্থিতিতে। ওনার ওই জানাজায় আমি অংশগ্রহণ করছিলাম। আমার তারেক রহমানের পাশে
ছিল, বেচারা কয়েকদিন আগে মারা গেছে। আপনার আব্দুল মমিন তালুকদার খোকা, বগুড়ার এমপি, উনি এই 10-12 মাসখানি আগে বোধহয় মারা গেছে। আব্দুল মমিন তালুকদার খোকা, তারেক রহমানের পাশে ওই আব্দুল মমিন তালুকদার খোকা ছিল, তারপরে ছিলাম আমি। আর তার বাম পাশে ছিল অ্যাডভোকেট হাবিব নামে একটা লোক, বাড়ি হলো টাঙ্গাইল। সে আবার এই গত নির্বাচনে আমাদের সাথে বিচ্ছা কইরা ওই স্বতন্ত্র ইলেকশন করছে। মানুষের লোভ লালসা তো সবসময় ঠিক থাকে না। হ্যাঁ, ওই দিন কিন্তু খুব ভালো ভূমিকা ছিল। এবং জানাজায় পড়াইছিলেন শাহ মোহাম্মদ রেসারুল হক, তখনকার আপনার দিনে জাতীয়তাবাদী উলামা দলের সেক্রেটারি। প্রথম আনলো কোকরে, আরাফাত রহমান কোকো, সে ঘন্টাখানি ছিল। পরে তারেক রহমান সাহেব টানা হলো, ঘন্টাখানি ছিল, আমরা জানাজা করলাম। উনি যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসছিলেন এবং 4 ঘন্টা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পাক করা হয়েছিল, কিন্তু তাকে খেতে দেওয়া হয় না।